বুটস্ট্র্যাপের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের ফর্ম রিলেটেড যে বুটস্ট্র্যাপ ক্লাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেব। প্রথমে একটি সিম্পল ডেমো দেখাচ্ছি ফর্মের। এদিকে লক্ষ্য রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম তৈরি করা আছে। তো বুটস্ট্র্যাপের সাহায্যে যে ফর্মগুলো তৈরি করা হয় সাধারণত তারা ইনলাইন অথবা ফুল উইথ ফর্ম হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফুল উইথ ফর্ম, কারণ এখানে ইনপুট বা টেক্সট এরিয়া যে ট্যাগগুলো রয়েছে তারা ফুল উইথ জায়গা জুড়ে নিয়েছে। তো এরকম কিভাবে একটি সিম্পল ফর্ম তৈরি করতে হয় বুটস্ট্র্যাপ 4 এর যে ক্লাসগুলো রয়েছে সেগুলোর সাহায্যে সেটা আমরা দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে কাজটা করব, এখান থেকে যে ডেমোটা আছে সেটা সরিয়ে নিচ্ছি আমি। তারপরে এখান থেকে আমি যেটা করব, এই ফাইলটা সরিয়ে নিচ্ছি। তো আমরা যে ফাইলে সবগুলো কোড করছি সোফার সেটা আমি ওপেন করে নিচ্ছি। আউটপুটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেক কিছু আছে, আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই। আমরা যে কাজটা করব, মূলত আমি চাচ্ছি যে এইখানের পরে, এই লিস্টের পরে একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। ওকে, তো সেই জন্য আমি চলে যাচ্ছি আমার কোডে। আপনারা নতুন একটা ফাইলে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, বাট বুটস্ট্র্যাপ 4 এর সিডিএনটা মাস্ট লাগবে, সেটা লক্ষ্য রাখবেন। ওকে, সিএসএস এর যে সিডিএনটা আমরা সবসময় ব্যবহার করি সেটা মাস্ট লাগবে। ওকে, তো নিচের দিকে চলে যাচ্ছি। আমি যেটা বলেছি যে আমি স্টুডেন্ট লিস্টের পরে আমি যে কাজটা করব, এটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। ওকে, তো এখানে আমি নিয়ে নিচ্ছি কন্ট্যাক্ট সেকশন নামে একটা ডিভ নিচ্ছি। আপনারা যে কোনো নামে এই ডিভটা নিতে পারেন। এর মধ্যে আমি যে কাজটা করব, মূলত আমি ফর্ম তৈরি করব। ফর্মের উপরের দিকে আমি চাচ্ছি একটা টাইটেল দিয়ে দিতে, এতে করে বুঝতে সুবিধা হবে যে এটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। তো আমি এখান থেকে সেকশনের জন্য যে আমরা সেট আপটা করেছিলাম সেটা এখান থেকে কপি করে নিয়েছি। আপনারা যারা করেননি কোনো সমস্যা নেই, এখান থেকে কোডটা দেখে নিতে পারেন। জাস্ট আমি একটা হেডিং ট্যাগ নিয়েছি এবং এখানে বলে দেবো হেডিং ট্যাগের মধ্যে যে কন্ট্যাক্ট মি। দ্যাটস ইট, এতটুকু সেভ করে নিলাম। আউটপুটটা যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মিটা চলে এসেছে। তো অবশ্যই চাইলে আমি এই কন্ট্যাক্ট মির একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। মূলত এই সেকশনের জন্য আমি ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি, অথবা চাইলে শুধু ফর্মের জন্য করতে পারি। তো আমি এখানে যে কাজটা করব, মূলত এখানে ব্যাকগ্রাউন্ড প্রাইমারি এটা ব্যবহার করব, এবং ডেফিনেটলি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেট করার দরকার সেটা অলরেডি কালারটা সেট করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা সেট করা হয়ে গেছে। তো এইখানে মূলত দুইটা কালার সেম হয়ে গেছে, সেই জন্য আমরা যেটা করতে পারি, উপরের দিকে একটা মার্জিন দিয়ে দিতে পারি। ওকে, সো মার্জিন টপ 5 এর মতো দিয়ে দিচ্ছি। দেখা যাক কতটুকু ডিসটেন্স হলো, এখানে অনেকখানি হয়ে গেছে। তো যাই হোক, এবার চলুন আমরা যে কাজটা করি, পাশাপাশি কোড করব। এখানে ফর্মের মধ্যে যাবতীয় কোডটা করব। তো প্রথমে আমি চাচ্ছি একটি লেবেল নেব, এবং লেবেলের মধ্যে ফুল নেম, এটা ফুল নেমের জন্য লেবেলটা নিচ্ছি। দিচ্ছি এবং এখানে বলে দেব ফুল নেম। সেভ করে নিলাম। ডেফিনেটলি লেবেলটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে লেবেলটা চলে এসেছে। আর একটা কাজ করতে পারি, অবশ্যই মার্জিন বটমও দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে টপ বটমের জন্য আমরা ওয়াই একসাথে ব্যবহার করে নিতে পারি, এতে করে জায়গা পাবে। তারপর ভিতরে লেখাগুলো সাদা কালারের চাচ্ছি, সেটার জন্য আমি যেটা করতে পারি, টেক্সট হোয়াইট, ডান। সো এই কাজগুলো অনেকবার করেছি, নতুন করে বোঝানোর কোনো দরকার নেই। চাইলে একটা প্যাডিংও দিয়ে দিতে পারি, ধরা যাক 3 এর মতো প্যাডিং দিচ্ছি সব দিক থেকে। ওকে, ফাইন। তো এবার আমরা সেট আপ, প্রথমেই যেটা নিলাম লেবেলটা নিলাম, তাই না? এবার লেবেলের পরে আমি যেটা নেব, একটা ইনপুট ট্যাগ নেব। এই ফর্ম রিলেটেড যে ইনপুট ট্যাগগুলো আছে, এইচটিএমএল এর যে ট্যাগগুলো, এগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি এইচটিএমএল এর ভিডিও সিরিজে, তাই এখানে আমি আলোচনা করব না। ওকে, তো যাই হোক, এখানে টাইপ টেক্সট থাকবে, দেন একটা নেম ট্যাগ নিচ্ছি। এখানে ফুল নেম ব্যবহার করব। সেভ করে নিলাম। ডেফিনেটলি এখানে ফর্মের জন্য দেখতে পাচ্ছেন যে ইনপুট ট্যাগটা সেটা চলে এসেছে, টেক্সট দিতে পারবো আমরা এখানে। ওকে, আমি আপনাদের বলেছিলাম এই ইনপুট ট্যাগগুলো মূলত ফুল উইথ নেবে, কিন্তু এখানে এখনো পর্যন্ত ফুল উইথ নেয়নি, কারণ আমরা যে ক্লাসটা দরকার সেটা এখনো পর্যন্ত ফর্মের সেই ক্লাসটা ব্যবহার করিনি। সেই ক্লাসের নামটা এখানে বসিয়ে দেবো। সেই ক্লাসের নাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। তাহলেই মূলত যেটা হবে, আমাদের যে বুটস্ট্র্যাপ 4 এর যে স্টাইলগুলো সেইগুলো এখানে অ্যাপ্লাই করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফর্ম কন্ট্রোল দেওয়ার সাথে সাথে এইখানে ইনপুট ট্যাগ যেটা আছে, মূলত যে ইনপুট ফিল্ড যেটা আছে সেটা অনেক ডিজাইনিং হয়ে গেছে। এখানে অনেক কিছু তারা করে নিয়েছে, কারণ এই ফর্ম কন্ট্রোলের মধ্যে তারা অলরেডি ডিফাইন করে দিয়েছে কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো মূলত এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এরকম আমি চাচ্ছি আরও কিছু অবশ্যই নেব। তো আমি এখান থেকে কপি করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। নেমের পরে ধরা যাক আমি নিতে চাচ্ছি ইমেইলের জন্য, এবং এইখানে আমি বসিয়ে দেবো ইমেল। এখানে আমরা যে ক্লাসটা ইউজ করলাম ফর্ম কন্ট্রোল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 এর ক্লাস, নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পেরেছেন। টাইপ হিসেবে আমরা যেহেতু ইমেল নিতে যাচ্ছি, টাইপ হিসেবে ইমেল দেব। নেম এখানে দিলেও হবে, না দিলেও হবে, বাট পরবর্তীতে যখন এই ফর্ম নিয়ে কাজ করবেন, নেম অবশ্যই অনেকবার লাগবে। ওকে, সো যাই হোক, এখানে এতটুকু নিলাম, সেভ করে দিলাম। আশা করি আমাদের ইমেলের জন্য অবশ্যই চলে এসেছে, পারফেক্ট। তারপর যে কাজটা করব, এইখানে আসলে দেখতে পাচ্ছেন তেমন একটা মার্জিন নেই, তাই না?
তো মার্জিন দেওয়ার জন্য বাই ডিফল্ট ভাবে বুটস্ট্র্যাপ 4 এর একটা ক্লাস আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি যে ফর্মের ক্ষেত্রে একটি অংশ থেকে অন্য অংশের মধ্যে মার্জিন দেওয়ার জন্য ফর্মে একটি ক্লাস রয়েছে, সেই ক্লাসটা এবার আমরা ব্যবহার করব। ওকে, তো সেই ক্লাসটা এখানে আমি ব্যবহার করছি। লক্ষ্য রাখবেন ফর্ম গ্রুপ, সেই ক্লাসের নাম ফর্ম গ্রুপ, এবং এই ক্লাসের মধ্যে মূলত এই ডিবের মধ্যে আমি আমার সবকিছু রেখে দিলাম। পারফেক্ট, সেভ করে নিলাম। এক্স্যাক্টলি সেম এটার বেলাও আমাকে করতে হবে। সো ফর্ম কন্ট্রোল ফর্ম গ্রুপ হবে এইখানে। সো ফর্ম গ্রুপটা নিয়ে নিচ্ছি, এখান থেকে কেটে এখানে বসিয়ে দিচ্ছি। পারফেক্ট, সেভ করে নিলাম। এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে একটি অংশ থেকে অন্য অংশের মধ্যে অনেকখানি মার্জিন চলে এসেছে। দ্যাটস ইট, পারফেক্ট। এবার অনেকখানি সুন্দর দেখাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমাদের দুইটি ইনপুট ফিল্ড নেওয়া হয়ে গেল। এবার অন্যান্য ইনপুট ফিল্ডগুলো আমরা নিয়ে নেব একে একে। তারপর সবার শেষে যেটা করব, আমি মূলত যাচ্ছি একটি টেক্সট এরিয়া নেব, যেখানে মূলত যে মেসেজটা থাকবে এবং নেমের মধ্যে মেসেজ বলে দিচ্ছি। তো এইখানে আমরা যেটা করব, রিলোড করলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে এইখানে আসলে মূলত ফুল উইথ নেয়নি। কারণটা হচ্ছে এখনো পর্যন্ত আমরা ক্লাস যেটা সেটা ব্যবহার করিনি, ফর্ম কন্ট্রোল ক্লাস, সেটা ব্যবহার করলাম। এবার যদি আমি আপনাদের আউটপুটটা দেখাই তাহলে দেখতে পাবেন যে এইখানে মূলত আমাদের যে জিনিসগুলো টার্গেট নিয়েছিলাম সবগুলো জিনিসই চলে এসেছে। এই যে ফুল নেমের জন্য, ইমেইলের জন্য, সাবজেক্টের জন্য, দেন টেক্সট এরিয়াও চলে এসেছে। এই যে টেক্সট এরিয়া যেটা রিসাইজ করা যাচ্ছে, এটা আমরা চাইলে অবশ্যই যে কোনো সময় এটা বন্ধ করতে পারবো। সেক্ষেত্রে আমরা ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি এখানে, এবং এইখানে রিসাইজ দিয়ে দিচ্ছি নান। রিসাইজ হবে না সেই ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন এবার রিসাইজের অপশনটা কিন্তু এখান থেকে চলে গেছে। তো যাই হোক, এবার বাটন নিয়ে নেব এবং বাটনের জন্য এগেইন ফর্ম গ্রুপ এই ক্লাসটা ব্যবহার করে নিচ্ছি এখানের মধ্যে। তাহলে কি হবে, মার্জিন, অটোমেটিক যে মার্জিন আছে সেটা এখানে সেট আপ করা হয়ে যাবে ফর্মের জন্য। তো বাটন নেব, আমরা ইনপুট ট্যাগ ব্যবহার করতে পারি কিংবা চাইলে বাটন ব্যবহার করতে পারি। তো এখানে আমি সাবমিট টাইপের বাটন নিতে যাচ্ছি, প্রথমটা ভ্যালু হিসেবে এখানে দিয়ে দেব সাবমিট। দেন আমি এখানে এটা জাস্ট কপি পেস্ট করে এখানে রিসেট। সো দুইটা বাটন নিচ্ছি। পারফেক্ট, সেভ করে নিলাম। বাটনগুলো অবশ্যই চলে আসবে, আমরা চেক করে নিই। ওকে, সো বাটন চলে এসেছে। চাইলে বাটনগুলোকে একটু স্টাইলাইজ করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো ব্যবহার করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। এই যে আমাদের অলরেডি যা যা সেট করার দরকার আমরা করে ফেলেছি। তো এবার চাইলে এই ফর্মকে অবশ্যই আমরা উইথকে কন্ট্রোল করতে পারবো। উইথকে কন্ট্রোল করার জন্য আমরা চাইলে বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করতে পারি। আমরা যে ফর্ম যেখানে আছে সেখানে আমরা যে কাজটা করতে পারি, এই যে ফর্মের এখানে যে কোনো সময় আমরা চাইলে এটাকে কি করতে পারি, মার্জিন অটো করে নিতে পারি, তাই না? তো মার্জিন অটো করলে দেখতে পাচ্ছেন এটা মূলত কোথায় চলে এসেছে, সেন্টারে চলে এসেছে। এক্স্যাক্টলি বাটনগুলোর ক্ষেত্রেও আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি এখানে মূলত এটা নিয়ে আলোচনা করব না। আমার ইচ্ছা ছিল যে ফর্ম রিলেটেড যে ক্লাসগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেওয়া। তো আপনারা ফর্ম গ্রুপের সাথে পরিচয় হয়েছেন, ফর্ম কন্ট্রোলের সাথে পরিচিতি লাভ করেছেন। এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অথবা অন্য কোনো জায়গায় আমি উইথ 50 বা এগুলো উইথ রিলেটেড ক্লাস সম্পর্কে আলোচনা করেছি, যদি না করে থাকি এইখান থেকে অবশ্যই আপনারা শিখে নিয়েছেন। রাইট, এবার আসুন অবশ্যই ফর্মের ভ্যালিডেশন আমরা চাইলে এখান থেকে সেট আপ করে দিতে পারি। আরেকটা বিষয় বলেছিলাম, আমি চাইলে আপনারা ইনলাইন অবশ্যই করতে পারবেন ফর্মকে। সেক্ষেত্রে এখানে জাস্ট ফর্ম ইনলাইন যদি লিখে দেন, লক্ষ্য রাখবেন এখানে আমি যদি ফর্ম ইনলাইন বলে দিই সব কিছু মূলত ইনলাইন করা হয়ে যাবে। তো আমরা নিশ্চয়ই এরকম চাচ্ছি না। তো আপনার যদি কখনো প্রয়োজন হয় ফর্মে অবশ্যই এলিমেন্টগুলোকে ইনলাইন হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমি যে কাজটা করব এখান থেকে মূলত এগুলো সরিয়ে নিচ্ছি। কিভাবে ফর্মে ভ্যালিডেশন করতে হয় আপনারা বুটস্ট্র্যাপের সাহায্যে, সেটা এবার আমি আপনাদের দেখাবো। তো চাচ্ছি কেউ যদি ইউজার নেম যদি না দেয়, ফুল নেম যদি না দেয়, সেক্ষেত্রে অবশ্যই এখানে একটা মেসেজ দেখাবে। সো বর্তমানে আমি রিকোয়ার্ড দিলাম, সেক্ষেত্রে কি হবে আপনারা লক্ষ্য রাখবেন। সো আমি যদি এখানে কোনো ভ্যালু না দিয়ে আমি যদি সাবমিট বাটনে চাপ দিই, এখানে একটা ডিফল্ট যেটা আছে, বাই ডিফল্ট সবসময় যেটা দেখায় রিকোয়ার্ডের জন্য সেটা দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি আমরা আমাদের মতো ভ্যালিডেশন করব। সো ইউজার যদি কোনো কিছু ভ্যালু না দেয় শুরুতেই, সাবমিট করার আগে আমরা চাচ্ছি যে একটা ভ্যালিডেশন দেখাবে এখানে। ওকে, সো সেটা কিভাবে সম্ভব সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। সেই জন্য যে কাজটা করতে হবে, আমি এইদিকে আউটপুট দেখাবো এবং এইদিকে চলে যাচ্ছি
এটা একটু ছোট করে নিচ্ছি, এতে করে হয়তো বা দেখতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা চাচ্ছি কাকে ভ্যালিড করব, আমরা ধরা যাক এখানে ফুল নেমকে ভ্যালিড করব। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারবো। এখানে একটা ডিভ নিচ্ছি এবং এই ডিভের মধ্যে দিয়ে দিচ্ছি ধরা যাক ভ্যালিড, এবং আরেকটা ডিভ নিচ্ছি, এইখানে বলে দিচ্ছি প্লিজ এন্টার ইউর জাস্ট একটা আননেসেসারি মেসেজ দিচ্ছি। তো এটা আপনারা একটা ইউজ করবেন ভ্যালিড হলে কি হবে, একটা ইনভ্যালিড হলে কি হবে সেটার জন্য। তো এখানে যে বুটস্ট্র্যাপের ক্লাস এবার আমরা ব্যবহার করব, লক্ষ্য রাখবেন এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে ভ্যালিড ফিডব্যাক, ভ্যালিড ফিডব্যাক। এবং আরেকটা ক্লাস আমরা ব্যবহার করব যদি ইনভ্যালিড হয়, সেক্ষেত্রে ইনভ্যালিড ফিডব্যাক, ফিডব্যাক। সো এই দুটো জিনিস এখানে আমি ব্যবহার করলাম। এবার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফর্মটা আমার যেখানে আছে, সেই ফর্মের সেখানে আরেকটা ক্লাস আমাকে ব্যবহার করতে হবে, এবং সেই ক্লাসটাই হচ্ছে এখানে ভ্যালিডেশন করার জন্য। আমরা চাচ্ছি কি, যখন ইউজার সাবমিট করার আগে মূলত ফর্মটা যখন ফিল আপ করবে, তখনই মূলত এই ভ্যালিডেশনগুলো হবে। তো সেই জন্য ওয়াজ ভ্যালিডেট এই ক্লাসটা ব্যবহার করতে হবে। এবার আমি সেভ করে নিলাম, রিলোড করে আপনাদের দেখাচ্ছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য রাখছেন শুরুর দিকে এইখানে এই যে এগুলো এগুলো টিক চিহ্ন দেওয়া আছে, মানে এগুলো ইনফরমেশন না দিলেও হবে, বাট রিকোয়ার্ডের এইখানে একটা সিম্বল আছে, মাস্ট দিতে হবে। এবং যে মেসেজটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, প্লিজ এন্টার ইউর ফুল নেম অ্যাজ সুন অ্যাজ পসিবল। দ্যাট মিনস এটা বর্তমানে ইনভ্যালিড আছে, যেহেতু কোনো ডাটা আমি দেইনি। বাট সাপোজ এখানে ডাটা দেওয়ার পর এবার কিন্তু এখানে ভ্যালিড লেখাটা আছে।